তো বন্ধু, আজকে আমি চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজকে করব বড় পার্শে মাছের সর্ষে বাটা। তো তেল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি কড়াইতে। চলো মাছ দিয়ে দিই। মাছের মাথাটা দেখে বোঝাই যাচ্ছে যে পার্শে মাছটা কত বড়, তাই না? দিয়ে দিলাম। চলো ভেজে নিই, মাছগুলো ভেজে নিই। আর এখানে আমার ভাত হয়ে গেছে। ভাত আজকে দিয়েছি, আমার উচ্ছে সেদ্ধ ভীষণ ভালো লাগে। উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি। উচ্ছে সেদ্ধর গন্ধটা না আমার খুব ভালো লাগে। রান্না করতে করতে অনেক কাজ হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেল আমার। সেটা আর একটু, মাথাটা অনেকটা বড় তো, সেই জন্য মাথাটা আর একটু ভেজে নিই। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটু আলু, ছোটো আলু, আমি খোসা ছাড়াইনি, আমার খোসা সিদ্ধই ভালো লাগে বেশ। একটুখানি ভেজে নেব। বড় পার্শে মাছ কি দিয়েছি দেখো, আমি এখানে একটু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা নিয়েছি, গোলমরিচ নিয়েছি, আর হচ্ছে পোস্ত, সর্ষে, একটু জিরে আর সামান্য আদা নিয়েছি, দিয়ে দিলাম। সর্ষে, পোস্ত, জিরে, আদা যদি দাও তাহলে খুবই ভালো লাগবে একদম। আর আমি বেটে নিয়েছি। এগুলো বেশি কষানোর খুব দরকার নেই, কারণ সর্ষে পোস্ত অত তো কষায় না। আর আমি সামান্য জিরে দিয়েছি, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা, আর দুটো কাঁচা লঙ্কা। তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম আমি নুন আর হলুদ। নাড়াচাড়া করে নেবো, একটু জল দিয়ে দেবো। বেশি কষালে আর বেশি যদি আমি সর্ষে পোস্তটা ভাজি তাহলে কিন্তু একটু তিতো ভাব হয়ে যাবে। ওই জন্য আমি বেশি করলাম না, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। তাহলে নুন হলুদ সবই দিয়ে দিলাম, আর আলুও গলে এসছে। একটু ঢাকা দিয়ে দেবো, একটু শক্ত আছে। খুন্তিটা কোথায় গেল? পেয়েছি খুন্তি। হয়ে গেল তাহলে পার্শে মাছের ঝোল। দেখো, সেই সাথে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। ঝোল না, পার্শে মাছের আর কি, পার্শে মাছের ঝাল। ঝালও না, কি বলো তো ওটা, ওই ঝোল ধরো, ঝোল ঝোল। আর এই মাছটা কিন্তু খুব টেস্ট খেতে। আশা করি তোমরা এরকম করে যদি রান্না করো ভালো লাগবে। আলুও গলে গেছে। এর আগে আমি একটা কি দিয়েছিলাম এরকম রেসিপি, দারুণ হয়েছিল খেতে। তো তোমরা যদি করে না খাও, খেয়ে যদি কমেন্টে না জানাও, তাহলে কি করে বুঝবো বলো? তো একটু ফুটিয়ে নিই, তো হয়ে গেল আজকে বড় পার্শে মাছের সর্ষে পোস্ত আদা আর একটু জিরে বাটা দিয়ে। তো কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্টে অবশ্যই জানিও।